আবুল হাসান বিষণ্ণ স্বরে বললেন, সালমা, তুমি কাঁদছ? কয়েক বছর আগে আমি তোমাকে বলেছিলাম মুসলিম নারীরা জিহাদ যাত্রীদের বিদায়কালে অশ্রু বর্ষণ করে না। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। এ কথায় যেন জাদুমন্ত্রের ফল হলো। সালমা অশ্রু মুছে ফেলে মুখে হাসি টেনে আনার চেষ্টা করে বলল, আমার দুঃখের কারণ এই নয় যে আপনি যাচ্ছেন, বরং আপনি আমাকে ফেলে যাচ্ছেন বলে আমার দুঃখ। আপনি যদি একবার আমাকে জিহাদের ময়দানে নিয়ে যেতেন তাহলে হয়তো আমার দুর্বলতা নিয়ে আর খোঁটা দিতেন না। আপনার সাথে আমি তীরের ঝড়ের মাঝে দাঁড়াতে পারি, কিন্তু আপনার প্রতীক্ষায় প্রতিদিন প্রভাত ও সন্ধ্যায় ছাদে উঠে সমুদ্রের দিকে চেয়ে থাকা অত্যন্ত কষ্টকর। আবুল হাসান বললেন, কিন্তু এই ধৈর্যই নারীদের জিহাদ। পুরুষেরা যে কাজ যুদ্ধক্ষেত্রে করতে পারে না, নারীরা ঘরের মধ্যে বসেই তা করতে পারে। মেয়েরা খালিদ বা মুসান্না হতে পারে না, কিন্তু তারা মাতা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আমাদের যোদ্ধারা আজ বাড়ি হতে বহু দূর দেশে যুদ্ধ করছে। তাদের সাহস ও মনোবল সেই সব নারী সুদৃঢ় রাখেন যারা ধৈর্য ও সাহসের সাথে গৃহের মধ্যে মা, বোন ও স্ত্রীর দায়িত্ব সুচারুরূপে পালন করছেন। এদের উপর বিশ্বাস থাকায় যুদ্ধরত সিপাহীদের মন কখনো ছোট ভাই বা সন্তানদের চিন্তায় অস্থির হতে পারে না। সালমা, তুমি বলো, যে সিপাহীর মনে এরূপ চিন্তার উদয় হয় যে তার স্ত্রী কেঁদে কেঁদে হয়তো অন্ধ হয়ে গেছে, কিংবা ছেলেমেয়েরা হয়তো পথে মতে মাথা খুঁড়ে মরছে, সে কি কখনো বীরের ন্যায় হাসি মুখে প্রাণ দিতে পারবে? ধরো আমি যদি নাই ফিরি, তুমি কি আরব দেশের অন্যান্য মাতার ন্যায় খালিদকে জিহাদে পাঠাবে না? সালমা জবাব দিল, আপনি বিশ্বাস করুন, খালিদের কুপিতা হওয়া যদি আপনি পছন্দ না করেন, তবে আমিও তার কুমাতা হওয়া পছন্দ করব না। সন্ধ্যার সময় আবুল হাসানের জাহাজ যাত্রা করল। সালমা নাহিদকে নিয়ে ছাদে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছিল। আত্মসংবরণের চেষ্টা সত্ত্বেও তার অশ্রু বাধা মানল না। নাহিদ বলল, আম্মা, আপনি বাবার কাছে ওয়াদা করেছিলেন আমাদের সামনে কখনো অশ্রু ফেলবেন না। চোখের জল মুছতে মুছতে সালমা জবাব দিল, হ্যাঁ মা, কিন্তু হায়, এই যে আমার সাধ্যাতীত। তোমার বাপের তুলনায় আমার মন অত্যন্ত দুর্বল। একথা বলে সালমা নিচে বসে পড়ল। নাহিদ তার নারীর উপর হাত রেখে বলল, আম্মা, আপনার এখনও জ্বর রয়েছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন। লঙ্কার রাজ দরবারে। লঙ্কা দ্বীপের মহারাজা সিংহাসনে আসেন। সিংহাসনের নিচে, দক্ষিণে ও বামে আবলুস কাঠের চেয়ারে সভাসদগণ পদ মর্যাদা অনুসারে বসেছেন। রাজার ডান দিকের প্রথম কুর্সি রাজকুমার উদয়রামের। রাজকুমার সুপুরুষ ও সম্ভ্রমশীল যুবক। চেয়ারের পিছনে কতিপয় রাজকর্মচারী করজোড়ে দণ্ডায়মান। চৌবদার প্রবেশ করে কর্নিশ করে নিবেদন করল, মহারাজ, দিলীপ সিংহ দরবারে হাজির হওয়ার অনুমতি চাইছেন। রাজা ব্যস্ত হয়ে বললেন, দিলীপ সিংহ ফিরে এসেছে? আবুল হাসান ও তার সঙ্গীরা কোথায় গেল? চৌবদার জবাব দিল, তাদের কেউ ওর সঙ্গে নেই। এক আরব যুবক আছেন, তিনিও আপনার সাথে দেখা করতে চান। রাজা অস্থির হয়ে বললেন, তাদের ডেকে নিয়ে এসো। চৌবদার ফিরে আসার একটু পরে দিলীপ সিংহ এক 20 কি 22 বছরের আরব যুবকের সাথে দরবারে প্রবেশ করলেন। দিলীপ সিংহের হাতে একটা চাঁদির তস্তরি ছিল, যার উপর ছিল একখানা ছোরা। ছোরার হাতল নানা রঙের জওয়াহিরাতে মোড়া ছিল। একটি স্বর্ণের কোটাও চকমক করছিল। দরজা হতে সিংহাসন পর্যন্ত দিলীপ সিংহ 3 বার শির নত করে সম্মান প্রদর্শন করলেন। অগ্রসর হয়ে রাজার সামনে তস্তরি খুলে করজোড়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু ইতোমধ্যে রাজা, রাজকুমার এবং অন্যান্য সভাসদগণের দৃষ্টি তার সাথী আরব যুবকের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। যে সময়ের কথা বলছি, তখন মরুবাসী আরব জাতির ইতিহাসে স্বর্ণযুগ। কয়েক বছর পূর্বে ইসলামী বিজয় প্লাবনের সামনে অধর্মের সবচেয়ে শক্তিশালী কেল্লা নতি স্বীকার করেছে। তাদের বিজয়ী বাহিনী এক প্রবল বন্যার মতো সমুদায় বাধা বিঘ্নকে তৃণের ন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তুর্কিস্তান, আর্মেনিয়া এবং উত্তর আফ্রিকার ময়দানে আরব অশ্বারোহীরা তীব্র বেগে অগ্রসর হচ্ছিল। বিজয় প্লাবনের এক তরঙ্গ পূর্ব দিকে মাকরান পর্যন্ত পৌঁছেছিল। তখন ছিল সেই যুগ যখন পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দারা প্রত্যেক আরবের চেহারায় সিকান্দারের ভাগ্য, আরিসত্বের প্রজ্ঞা এবং সোলাইমানের ঐশ্বর্য দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ভূপৃষ্ঠের এক দরিদ্র জাতি
ইসলামের ঐশ্বর্যে ধনবান হয়ে পৃথিবীর চোখে যে উচ্চ সম্মান লাভ করেছিল তা আজ পর্যন্ত কোনো জাতির ভাগ্যে হয়ে ওঠেনি। লঙ্কার রাজ দরবারে যে যুবক দণ্ডায়মান ছিল তার বাপদাদারা ইয়ারমুখ এবং কাদিসিয়ার যুদ্ধে প্রাচ্যের ও প্রতীচ্যের দুটি রাজশক্তিকে পরাজিত ও পদানত করেছিল। তার বলদৃপ্ত ও বীরত্বব্যঞ্জক চেহারা দেখার পর তার চরিত্র সম্বন্ধে কোনো কৌতূহল জাগে না। রাজা ও সভাসদগণ এক দৃষ্টিতেই তার বাহ্যিক ও আন্তরিক অসংখ্য সৌন্দর্যের গুণগ্রাহী হয়ে পড়েছিল। সে বীর পদক্ষেপে দরবারে অগ্রসর হতে লাগল। দর্শকদের চোখে তার দেহের প্রতিটি সঞ্চালন গভীর আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছিল। তার উষ্ঠ সঞ্চালিত হতেই উপস্থিত সকলের সারা দেহ যেন শ্রবণেন্দ্রিয়তে পরিণত হলো। আসসালামু আলাইকুম। সম্ভাষণে শব্দগুলো অনেকক্ষণ পর্যন্ত সভাসদদের কানে গুঞ্জরিত হলো। রাজকুমার সহাস্যে ওয়া আলাইকুম আসসালাম বলে তাকে অভ্যর্থনা করতে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সমস্ত সামান্ত উঠে দাঁড়ালেন। রাজকুমার করমর্দন করার জন্য হাত বাড়ালেন। অন্যান্য সর্দারগণ দরবারের রীতি বিস্মিত হয়ে একে একে অগ্রসর হয়ে আগন্তুকের সাথে করমর্দন করতে লাগলেন। রাজকুমার সাদরে তাকে নিজের পাশে বসালেন এবং ভাঙা ভাঙা আরবিতে তার সঙ্গে কথা বলতে লাগলেন। রাজকুমার জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আগন্তুক জবাব দিল, জুবায়ের। আপনি কোথা থেকে আসছেন? বসরা থেকে। আবুল হাসান ও তার সঙ্গীদের খবর পাওয়া গেছে কি? জুবায়ের উত্তর দিলেন, না, আমার ভয় হচ্ছে যে পথে তারা কোনো দুর্ঘটনায় পতিত হয়েছেন। রাজকুমারের চেহারা বিষণ্ণ হয়ে গেল। রাজা অনেকক্ষণ স্থির করতে পারলেন না যে রাজকুমারের কথায় তার সন্তুষ্ট হওয়া উচিত কি অসন্তুষ্ট হওয়া উচিত। উপস্থিত সকলের দৃষ্টি সিংহাসনের পরিবর্তে আরব যুবক ও রাজকুমারের দিকে নিবদ্ধ ছিল। এই পরিস্থিতি রাজার কাছে অদ্ভুত ঠেকছিল, কিন্তু নিজের একমাত্র পুত্রের মুখে আরবি কথা শোনার আনন্দ তার বিরক্তির চেয়ে প্রবলতর ছিল। অবশেষে তিনি বললেন, আপনার সাথে দেখা হওয়ায় অত্যন্ত আনন্দিত হলাম। জুবাইর বললেন, ধন্যবাদ। লঙ্কার রাজাকে আমাদের খলিফা এবং ইরাকের শাসনকর্তা সালাম পাঠিয়েছেন। কথাটি আধা আরবি ও আধা লঙ্কার ভাষায় বলা হলো। রাজা ও জুবাইরের মুচকি হাসি দেখে সমস্ত সভাসদ হেসে উঠলেন। রাজা বললেন, আপনি আমাদের ভাষা কোথায় শিখলেন? জুবাইর দিলীপ সিংহের প্রতি ইঙ্গিত করে জবাব দিল, ইনিই আমার শিক্ষক। রাজা এবং সভাসদগণ এবার দিলীপ সিংহের প্রতি মনোযোগ দেওয়া দরকার মনে করলেন। রাজা বললেন, হ্যাঁ দিলীপ সিংহ, আবুল হাসানের খবর পাওয়া গেল? দিলীপ সিংহ জবাব দিলেন, মহারাজ, এবছর আমাদের দেশের কোনো জাহাজ আরব দেশের কোনো বন্দরে পৌঁছেনি। বসরা, মক্কা, মদিনা এবং দামেস্কের প্রত্যেক স্থানেই তাদের কারো না কারো আত্মীয় স্বজন ছিল, কিন্তু সকলেই বলেন তারা হজ্জে পৌঁছেননি। ফিরতি পথে আমি প্রতি বন্দরে তাদের খোঁজ নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে সিন্ধু উপকূলে তাদের জাহাজ কোনো বিপদে পতিত হয়েছে। মহারাজ, খলিফা এবং ইরাকের শাসনকর্তাকে যেসব উপঢৌকন পাঠিয়েছিলেন তাও তাদের কাছে পৌঁছেনি। তা সত্ত্বেও তারা মহারাজকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তাদের পক্ষ থেকে এসব উপঢৌকন আপনার জন্য বয়ে এনেছি। এই সোনার কৌটাতে একটা হীরাক রয়েছে, ওটা দামেস্কের বাদশাহ পাঠিয়েছেন, এবং এই খঞ্জরটি ইরাকের শাসনকর্তা পাঠিয়েছেন। আমি 8টি তাজি ঘোড়াও এনেছি। 4টি শ্বেতবর্ণের দিয়েছেন বাদশাহ এবং অপর 4টি গাঢ় বাদামি রঙের পাঠিয়েছেন ইরাকের শাসনকর্তা। ঘোড়াগুলো রাজ আস্তাবলে পৌঁছে দেওয়া হয়েছে। রাজা হাত বাড়িয়ে সোনার কৌটা খুলে নিয়ে অনেকক্ষণ উজ্জ্বল হীরকটি পর্যবেক্ষণ করলেন এবং পরে ছোরাটি হাতে নিয়ে হাতলের প্রশংসা করলেন। তারপর উভয় উপহার রাজকুমারের দিকে বাড়িয়ে দিয়ে রাজা বললেন, দেখো রাজকুমার, এই উপহার এমন রাজার কাছ থেকে এসেছে যার লোহা সব লোহাকে কেটে ফেলে, যার রাজত্বে বহু নদী, পর্বত ও সমুদ্র রয়েছে, যার সৈন্যরা পাথরের কিল্লাকে মাটির টিবি মনে করে এবং ঘোড়ায় চড়ে নদী পার হয়ে যায়। এই খঞ্জর পাঠিয়েছেন ইরাকের শাসনকর্তা, যার নাম শুনলে বড় বড় রাজারা ভয়ে কাঁপেন। রাজকুমার অন্য চিন্তায় মগ্ন ছিলেন। তিনি উপহার দুটি উজিরের হাতে তুলে দেন।
লঙ্কার সরল রাজা উপহারগুলোকে দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তুরূপে গণ্য করেছিলেন। জিনিসগুলো পরপর সমস্ত সভাসদদের হাত ঘুরে আবার রাজার কাছে পৌঁছল। তিনি একবার খঞ্জরের হাতল পরীক্ষা করে, একবার কৌটা খুলে হীরকটি দেখেন। অবশেষে তিনি জুবায়েরের দিকে তাকিয়ে বললেন, আমার ইচ্ছা হয় আপনাদের রাজাকে স্বচক্ষে দর্শন করি। জুবায়ের বলল, আমাদের কোনো রাজা নেই। রাজা স্মিত হেসে বললেন, আবুল হাসানও এ কথাই বলতেন, মুসলমান কাউকে রাজা বানায় না। আহা, বেচারা কত ভালো লোক ছিলেন, কর্মে বীর, কথায় অটল। তার কন্যা কত গভীর সুখ পাবে। আর সেই আব্দুর রহমান এবং ইউসুফ কি ভদ্রলোক ছিলেন। বিধাতা জানেন এ খবর শুনে তাদের পুত্র কন্যাদের কি অবস্থা হবে। আপনি তাদের সাথে দেখা করেছেন? জি না, আমি সোজা আপনার কাছে চলে এসেছি। জুবায়ের পকেট থেকে একখানা চিঠি বের করে রাজাকে দিতে দিতে বলল, এই চিঠিখানা বসরার শাসনকর্তা দিয়েছেন। রাজা দিলীপ সিংহকে ইঙ্গিত করায় তিনি জুবায়েরের কাছ থেকে চিঠি নিয়ে খুলে রাজাকে তার অনুবাদ শোনাতে থাকেন। মহারাজকে বসরার শাসনকর্তা সালাম জানিয়েছেন। আরব ব্যবসায়ীদের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের প্রতি মহারাজের সুব্যবহারের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি ইচ্ছা করেন মহারাজা যেন এসব বিধবা নারী ও এতিম ছেলেমেয়েদেরকে বসরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি আপনার দূতের সাথে জনৈক সেনাপতি সহ এক জাহাজ পাঠাচ্ছেন। তিনি আশা করেন আপনি অতি শীঘ্র তাদের যাত্রার বন্দোবস্ত করবেন। বসরার শাসনকর্তা মনে করেন আবুল হাসান ও তার সঙ্গীগণ ভারতের পশ্চিম উপকূলে কোনো দুর্ঘটনায় পতিত হয়েছেন। তাদের জাহাজ কোনো জলদস্যু কর্তৃক নিমজ্জিত হয়েছে বলে সন্ধান পাওয়া গেলে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। চিঠির মর্ম শোনার পর রাজা কিছুক্ষণ চিন্তামগ্ন থাকেন। জুবায়ের রাজকুমারের দিকে তাকালো, কিন্তু অশ্রুসজল চোখে ছাদের দিকে চেয়েছিলেন রাজকুমার। জুবায়ের বলল, আপনি অত্যন্ত বিমর্ষ হয়েছেন। মনে হচ্ছে আবুল হাসানের সাথে আপনার বিশেষ বন্ধুত্ব ছিল। রাজকুমারের ঠোঁট কাঁপছিল। তার অশ্রু সংবরণের চেষ্টা ব্যর্থ হলো। কোনো কথা না বলে তিনি আসন ত্যাগ করে পেছনের কামরায় চলে গেলেন। আবুল হাসানের সাথে রাজার নিজেরও মৈত্রী সম্পর্ক ছিল। তার মৃত্যুর সংবাদ রাজার কাছেও কম শোকাবহ ছিল না, কিন্তু মুসলিম খলিফার দূতের উপস্থিতি তাকে আত্মসংবরণ করতে বাধ্য করে। রাজকুমার উঠে যাবার পর তিনি জুবায়ের ও দিলীপ সিংহ ছাড়া সমস্ত সভাসদদেরকে বিদায় দেন এবং জুবায়েরকে বললেন, আবুল হাসানের সাথে রাজকুমারের গভীর বন্ধুত্ব ছিল। আমিও তাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম। তার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা নিশ্চিত করে বলা চলে না যে তিনি তার সঙ্গীদের সহ সবাই মারা গেছেন। এও হতে পারে যে জলদস্যুগণ তাদেরকে বন্দি করে রেখেছে। আমার সবচেয়ে বেশি দুঃখ হয় বেচারি নাহিদের জন্য। এখনও তার মায়ের শোক ভোলেনি। এখন এই আঘাত তার জন্য হবে অসহ্য। জুবায়ের জিজ্ঞেস করে, নাহিদকে? রাজা জবাব দেন, সে আবুল হাসানের একমাত্র কন্যা। আমিও তাকে নিজের কন্যার মতো মনে করি। অত্যন্ত ভালো মেয়ে। তারপর দিলীপ সিংহকে লক্ষ্য করে বললেন, একে অতিথিশালায় নিয়ে যান, দেখবেন এর জন্য কোনো কষ্ট না হয়। আমি রাজকুমারীকে ছেলে মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য আবুল হাসানের বাড়ি পাঠাচ্ছি। জুবায়ের বলল, আমি সোজা এখানে চলে এসেছিলাম। সেই ছেলে মেয়ের সাথে এখনও দেখা করিনি। বেশ, দিলীপ সিংহ একে তাদের কাছে নিয়ে যান। 2 প্রাসাদের ফটকে দিলীপ সিংহ ও জুবায়ের এক 19 বছরের যুবককে দেখতে পেলেন। সে দিলীপ সিংহকে দেখতেই জিজ্ঞেস করল, এ কথা কি সত্য আব্বার জাহাজ জিদ্দায় পৌঁছেনি? দিলীপ সিংহ হাত বাড়িয়ে যুবককে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, খালিদ, আমি প্রতি শহরে ও প্রতি বন্দরে তার খোঁজ নিয়েছি। দুঃখের বিষয়, তার কোনো খবর পাইনি। খালিদ বলল, আমি এখনই বন্দর হয়ে ফিরছি। কয়েকজন আরব জাহাজি বলছিল যে তার জাহাজ সিন্ধু উপকূলে ডুবে গেছে। আপনি দেবলের শাসনকর্তার কাছে খোঁজ নিলে হয়তো কোনো খবর পেতেন। দিলীপ সিংহ জবাব দেন, সিন্ধুর রাজা ও তার সহকর্মীগণ বড়ই গর্বিত। আমার আশঙ্কা ছিল দেবলের শাসনকর্তা আমাকে কোনো সন্তোষজনক জবাব দেবেন না, কাজে আমি নিজে সেখানে যাইনি। মক্রানের মুসলমান গভর্নরকে বলেছিলাম তিনি যেন দূত পাঠিয়ে খবর নেন। দামেস্কে খলিফা এবং বসরায় হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা করে ফিরবার পথে আমি আবার মক্রানের শাসনকর্তার সাথে দেখা করি। সিন্ধু থেকে তার দূত ফিরে এসেছিল। তিনি আমাকে বলেন, দেবলের শাসনকর্তা সেই জাহাজের কোনো খবর জানে না বলে জানিয়েছেন। খালিদ বলল,
আমি বন্দর থেকে সোজা এই পথেই এসেছি। আপনি কি এ খবর আমাদের সব বাড়িতে পৌঁছিয়েছেন? না, আমরা ওদিকে যাইনি। আমি একে মেহমানখানায় রেখে তোমার সাথে যাব। খালিদ জুবাইরকে বলে, আপনার আতিথ্য আমাদেরই অধিকার। আপনি আমার সাথে চলুন, অন্তত মেয়েরা ও শিশুরা আপনাকে দেখে সান্ত্বনা পাবে। জুবাইর বললেন, চলুন দিলীপ সিংহ। তিনি জবাব দেন, যদি সঙ্গত মনে করেন তবে আপনি খালিদের সাথে আসুন। আমি ইতিমধ্যে আপনার অন্যান্য সাথীদের থাকার ব্যবস্থা করে আসি। জুবাইর খালিদের সাথে চললেন। পথে তাকে জিজ্ঞেস করলেন, তুমি আবুল হাসানের ছেলে? হ্যাঁ, কিন্তু আপনাকে কি বলল? আমি সারা পথ দিলীপ সিংহকে তোমাদের কথা জিজ্ঞেস করতে করতে এসেছি। তার কথায় আমার মনে তোমার যে চিত্র অঙ্কিত হয়েছে তুমি তার অনুরূপ। যে ধৈর্যের সাথে তুমি এই শোক সংবাদ গ্রহণ করেছ তাতে আমি মুগ্ধ হয়েছি। সত্যিই তুমি খালিদ। মুখে শুষ্ক হাসি টেনে এনে খালিদ বলল, আব্বাজান হজ্জে যাওয়ার সময় আমি সাথে যেতে জিদ করেছিলাম। আমার অসুখের জন্য তিনি আমাকে সাথে নিতে পারেননি। সেই একদিন জীবনে আমি প্রথম কেঁদেছিলাম। আমার চোখে অশ্রু দেখে তার বিশেষ দুঃখ হয়েছিল। তিনি বলেছিলেন, বাবা খালিদ, কখনো কাঁদবে না। আমি তোমার নাম সেই বীর মুজাহিদের নামে রেখেছি, আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও যার মুখ থেকে কখনো শব্দটি পর্যন্ত বের হয়নি। 3, শহরের এক কোণে নদীর তীরে আরব ব্যবসায়ীদের বস্তি। নদীর উভয় তীরে সবুজ শীর্ষ নারকেল গাছের সারি। কিছুক্ষণ চলার পর খালিদ এক পাথরের দেয়াল ঘেরা বাড়ির দিকে দেখিয়ে বলল, এটাই আমাদের বাড়ি। প্রাচীরের ভেতর নারকেল ও কলা গাছের ঘন বাগিচা ছিল। প্রস্তর নির্মিত ছোট দালানের সামনে বাঁশের ছাদ দেওয়া একটি চত্বর। এক সবুজ বেলগাছ তাকে ঢেকে রেখেছিল। বাতাস বন্ধ থাকায় গরম বাড়ছিল। জুবায়ের ঘামে ভিজে গিয়েছিলেন। কাজেই খালিদ তাকে ঘরে না বসিয়ে চত্বরে বসালো। জুবায়ের বেতের মোড়ার উপর বসলেন। খালিদের ইশারায় একটি কালোপোনা ছেলে তাকে পাখা করতে লাগলো। ছেলেটির চোখে মুখে আনন্দের আভাস দেখা যাচ্ছিল, কিন্তু জুবায়ের খালিদকে বললেন, এই গরমের মধ্যে একে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়, একে বিশ্রাম করতে দাও। ছেলেটি আরবি ভাষায় জবাব দিল, আপনি আমাদের মান্য অতিথি, আমাকে এই সেবার অধিকার থেকে বঞ্চিত করবেন না। জুবায়ের বললেন, আচ্ছা, তুমি দেখি আরবি জানো? ছেলেটির পরিবর্তে খালিদ জবাব দিল, এ ছোটকাল থেকে আমাদের এখানে আছে, আব্বাজান একে পালন করেছেন। আরও পরিচয় দিতে গিয়ে বালকটি বলে, আমি মুসলমান, আমার নাম আলী। খালিদ স্থানীয় ভাষায় কিছু বলায় ছেলেটি পাখা রেখে দৌড়ে গিয়ে নিকটস্থ এক নারকেল গাছে উঠল এবং কয়েকটি ডাব পেরে আনল। ডাবের পানি খেয়ে জুবায়ের কিছুক্ষণ খালিদের সাথে কথাবার্তা বললেন। পিতার শোকাবহ পরিণামের খবর পাওয়া সত্ত্বেও খালিদ আরবদের সুবিদিত আতিথ্যের খাতিরে জুবায়েরের প্রত্যেক কথায় মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করছিল। তবুও জুবায়ের অনুভব করছিলেন যে তার মুখের হাসি অশ্রুপাত ও কান্নার চেয়েও মর্মান্তিক ছিল। কথা বলতে বলতে খালিদ উঠে কয়েকবার ফটকের দিকে চেয়ে আলীকে বলল, আলী, নাহিদ এখনো ফিরেনি, যাও তাকে ডেকে নিয়ে আসো। আলী বাইরে চলে গেলে খালিদ জুবায়েরকে বলল, মহারানী ও রাজকুমারী আমার বোনকে খুব ভালোবাসেন। আজ ভোরে তিনি নিজে এসে তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। এই দুঃসংবাদ তাকে খুব কাবু করবে। সে আজও আম্মার কবরের কাছে রোজ যায়। আবার এখন এ পর্যন্ত বলে সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। জুবায়ের সহানুভূতিপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, তোমার মা কখন মারা গেছেন? 2 মাস হয় তিনি মারা গিয়েছেন। আব্বা হজে যাবার পর 6 মাস ম্যালেরিয়া জ্বরে ভোগেন। তবে আব্বাজানের নিখোঁজ হওয়াটাই তার মৃত্যুর প্রধান কারণ। রোজ ভোরে ও বিকালে তিনি ছাদে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন। দূরে কোনো জাহাজ দেখা গেলে তার মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠত। খবর নেওয়ার জন্য তিনি আমাকে বন্দরে পাঠাতেন। আমি নিরাশ হয়ে ফিরলে দূর থেকে আমাকে দেখি তার চোখ উল্টে যেত। জীবনের শেষ সন্ধ্যায় তার সিঁড়িতে পা রাখার শক্তিও ছিল না। তার জিদ মতো আমরা তার চৌকি ছাদে নিয়ে আসি। বালিশে ভর করে তিনি অনেকক্ষণ সমুদ্রের দিকে চেয়ে থাকেন। দুর্ভাগ্যবশত সেদিন কোনো জাহাজ দেখা গেল না। মাগরিবের নামাজের আজান শুনে আমি নিচে নেমে নিকটস্থ মসজিদে চলে যাই। ফিরে এসে দেখি তার শ্বাস বন্ধ হয়ে গেছে। তার চোখ খোলা ছিল, মনে হচ্ছিল যেন তিনি দূর চক্রাবলে কোনো জাহাজ দেখছেন। নাহিদের মুখে শুনেছি তার শেষ কথা ছিল, নাহিদ, তোমার বাবা আসবেন, নিশ্চয় আসবেন। তিনি অবিশ্বাসী নন, বরং আমিও অবিশ্বাসী।
তার জন্য অপেক্ষা করতে পারলাম না। জুবায়ের তার 22 বছরের জীবনে তীর বর্ষা ছাড়া অন্য বিশেষ কিছু দেখেননি। তিনি ছিলেন এক নির্ভীক নাবিক, ঝড়ের সঙ্গে তার মিতালি। কোমল মধুর বাক্যালাপের সাথে তার পরিচয় কম। খালিদের কথা তার মর্মস্পর্শ করে, তা সত্ত্বেও তিনি উপযুক্ত সান্ত্বনার কথা খুঁজে পান না। তিনি শুধু বলেন, খালিদ, তোমার মায়ের শোকাবহ মৃত্যুতে আমি আন্তরিকভাবে দুঃখিত। হায়, আমি যদি এ শোকের অংশ নিয়ে তোমার বোঝা খানিকটা লাঘব করতে পারতাম। আলী দৌড়ে এসে বলল, তিনি আসছেন। অজ্ঞাতসারে জুবাইরের দৃষ্টি দরজার দিকে আকৃষ্ট হলো। ভাইয়ের পাশে একটি অপরিচিত পুরুষকে দেখে নাহিদ থমকে দাঁড়ায় এবং মুখের ঘোমটা টেনে দেয়। এক মুহূর্ত থেমে সে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। জুবাইর কানে একটি মর্মান্তিক প্রশ্ন আঘাত হানে, সত্যি কি আব্বাজান? শোকাত শ্বাসের দরুন কথা শেষ হয় না। জুবাইর নারী সৌন্দর্য ও মহিমার এক অবিস্মরণীয় ঝিলিক দেখে নিয়েছিলেন। তার নয়ন এর জন্য প্রস্তুত ছিল না। নাহিদ মুখে ঘোমটা টেনে দেওয়ার পূর্বেই জুবাইয়ের দৃষ্টি নত করে নিয়েছিলেন। পিতামাতার দৃষ্টান্ত ও পরিবেশের প্রভাবে জুবাইর ছিলেন বিশেষ লাজুক। গভীর আত্মপ্রত্যয়ে তার চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল। শৈশবী পিতার সাথে তিনি দেশ বিদেশে ভ্রমণ করেছিলেন। যৌবনের প্রারম্ভে তাকে অভিজ্ঞ নাবিক বলে গণ্য করা হতো। দূর বিদেশে তিনি ভিন্ন জাতির এমন সব প্রগলভ মেয়েদের দেখেছেন যাদের মোহনী দৃষ্টি প্রতিদান খুঁজে বেড়ায়। শাম, ফিলিস্তিনে বহু সপ্রশংস দৃষ্টি তার পৌরষপূর্ণ সৌন্দর্যের গুণ গ্রহণ করেছে, কিন্তু সে যুগের শালীন ও সম্ভ্রান্ত যুবকদের ন্যায় তিনি দৃষ্টি নত রাখতে অভ্যস্ত ছিলেন। দিলীপ সিংহের সাথে জাহাজ ভ্রমণের সময় জুবায়ের প্রত্যেকটি আরব সন্তান সম্বন্ধে বহু প্রশ্ন করে তাদের একটি মানসিক চিত্র এঁকে রেখেছিলেন। দিলীপ সিংহের কাছে আবুল হাসান ও তার ছেলে মেয়ে সম্বন্ধে যা শুনেছিলেন তাতে তিনি বুঝেছিলেন যে এর চেহারা, গঠন, চরিত্র এবং আকৃতি প্রকৃতিতে অন্য সবার চেয়ে ভিন্ন হবে। তার আকর্ষণের প্রথম কারণ ছিল এটি। খালিদের মুখে পরে যা কিছু শুনেছেন তাতে তার কৌতূহল আরও বৃদ্ধি পায়। এরপরে আলী নাহিদকে ডাকতে লাগলো। তার মনে একটু ব্যাকুলতা জন্মে, তবে তার কৌতূহলের প্রধান কারণ ছিল যে এরা তারই স্বজাতীয় বিপন্ন আরব সন্তান। বালিকা পুনরায় বলল, আমাকে জবাব দিন, এ কথা কি সত্যি? আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? আমি শুনে ফেলেছি। খালিদ উঠে দাঁড়িয়ে বলল, নাহিদ, তকদিরের বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। শোক সংবরণের প্রয়াস করতে করতে জুবায়ের বললেন, দুঃখের বিষয়ে আমি কোনো খোঁজ খবর আনতে পারিনি। নাহিদ নীরবেই ঘরের দিকে অগ্রসর হল। ধীরে ধীরে কয়েক পা এগিয়ে সে দৌড়ে এক কামরায় ঢুকে পড়ল। খালিদ এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পরে জুবায়েরের দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি আসছি। খালিদ দৌড়ে নাহিদের ঘরে প্রবেশ করল। নাহিদ বিছানায় মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সস্নেহে তার বাহু ধরে এবং মাথায় হাত বুলিয়ে খালিদ বলল, নাহিদ, সবর করো। আলী কিছুক্ষণ অসাড় হয়ে জুবায়েরের কাছে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘরের দিকে অগ্রসর হলো। দরজা থেকে নাহিদের কান্নার শব্দ তার কানে আসায় দুনিয়া সব কিছু তার কাছে বিস্বাদ ও বিষণ্ণ মনে হতে লাগলো। ভীতচকিত হয়ে সে ঘরে প্রবেশ করল। সব হয়ে খালিদের বাহু ছুঁয়ে সে জিজ্ঞেস করল, নাহিদ আপা কাঁদছেন কেন? খালিদ তার সজল চোখের দিকে তাকিয়ে সস্নেহে তার কাঁধে হাত রেখে বলল, আলী, আব্বাজান আর ফিরে আসবেন না। মর্মান্তিক চিৎকার করে বালক বলে উঠল, না না, এমন কথা কখনো মুখে আনবেন না, তিনি নিশ্চয় আসবেন। খালিদ জুবাইরের দিকে তাকিয়ে বলল, তিনি দিলীপ সিংয়ের সাথে এসেছেন, তার জাহাজ ডুবে গেছে। আলীর চোখ থেকে অশ্রু বন্যা ভেঙে পড়ল। ঠোঁট কামড়িয়ে কান্না রোধ করার চেষ্টা করতে করতে সে বের হয়ে গেল। মনের দুঃখ হালকা করার জন্য সে এমন এক স্থান খুঁজছিল যেখানে কেউ তার কান্নার শব্দ শুনতে পাবে না। কিন্তু বের হয়েই সে প্রতিবেশীর একদল লোকের সামনে পড়ে গেল। অল্পক্ষণের মধ্যেই আবাল বৃদ্ধ বনিতা সমস্ত আরব এসে খালিদের উঠোনে জড়ো হলো। লোকের গোলমাল শুনে খালিদ বাইরে গেল। একসঙ্গে সকলেই তাকে নানাবিধ প্রশ্ন করতে লাগলো। তলহা সবাইকে শান্ত করে খালিদকে জিজ্ঞেস করলেন, জাহাজ ডুবে যাওয়ার খবর কি সত্যি? খালিদ মাথা নেড়ে জানালো, সত্যি। তিনি জুবাইরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এ খবর এনেছেন? জুবাইর জবাব দিলেন, দুঃখের বিষয়, আমি মৃত্যু সংবাদ বহন করে আনতে পারিনি। তলহা জিজ্ঞেস করলেন, কি করে জাহাজ ডুবল? জুবাইর জবাব দিলেন,
তা জানা যায়নি। জুবায়ের বিধবা এতিমদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সান্ত্বনা দিলেন এবং আরব দেশে ফিরে যাওয়া সম্বন্ধে তাদের মতামত জানতে চাইলেন। বিধবা নারী এবং এতিম শিশুরা সবাই এক বাক্যে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করল। জুবায়ের অনেকক্ষণ পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বললেন। অবশেষে আসরের নামাজের আজান শুনে অন্যান্যদের সাথে মসজিদের দিকে অগ্রসর হলেন। তলহার অনুরোধে জুবায়ের ইমামতি করলেন। তারা মসজিদ থেকে বের হয়ে দেখেন রাজকুমার ও দিলীপ সিংহ অপেক্ষা করছেন। খালিদকে দেখে রাজকুমারের কালো চোখ অশ্রুসজল হয়ে উঠল। অগ্রসর হয়ে তিনি খালিদকে বুকে জড়িয়ে ধরলেন। দিলীপ সিংহ জুবায়েরকে বললেন, মহারাজ আপনাকে স্মরণ করেছেন, খালিদ তুমিও চলো। জুবায়ের বললেন, কিছুক্ষণ আগেই তো তার সাথে দেখা করে এসেছি, কোনো বিশেষ কথা আছে কি? আবুল হাসানের মৃত্যু সংবাদ মহারাজাকেও অভিভূত করেছিল, তখন তিনি আপনার সাথে ভালো করে কথা বলতে পারেননি। জুবায়ের বললেন, মনে হচ্ছে রাজকুমারও তাকে খুব ভালোবাসতেন, তার অশ্রু এখনও শুকায়নি। দিলীপ সিংহ বললেন, হ্যাঁ, রাজকুমারও খুব শোক পেয়েছেন। আবুল হাসান তারও বিশেষ প্রিয় ছিলেন। 4 রাজপ্রাসাদে যাবার পথে জুবায়ের বহু লোকের এক মিছিল দেখতে পেলেন। দিলীপ সিংহ বললেন, মহারাজ আপনার উপঢৌকন ও ঘোড়া পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। তার হুকুমে এই ঘোড়ার মিছিল বের করা হয়েছে। এ রাজ্যের বড় বড় মান্য লোকদেরকে ঘোড়ার লাগাম ধরে বাজারের ভেতর দিয়ে চলার সম্মান দেওয়া হয়েছে। আবুল হাসানের মৃত্যু শোক না থাকলে হয়তো রাজা নিজেই এ মিছিলে অংশগ্রহণ করতেন। কাছে গিয়ে জুবায়ের দেখতে পেলেন যে রাজ দরবারে যে 8 জন সভাসদ সামনের আসনে বিরাজমান ছিলেন, তারাই ঘোড়ার লাগাম ধরে জনতার পুরো ভাগে চলেছেন। ঘোড়াগুলোকে যে দোশালা পরানো হয়েছে তা মহামূল্যবান পাথর দ্বারা অলঙ্কৃত। রাজকুমারের মৃদু হেসে জুবায়েরের দিকে চেয়ে বললেন, আপনাদের দেশেও কি ঘোড়াকে এরূপ সম্মান করা হয়? জুবায়ের জবাব দিলেন, না, আমরা ঘোড়ার দানা পানির দিকে বেশি লক্ষ্য রাখি। দিলীপ সিংহ বললেন, আসলে আমরা ঘোড়ার সম্মান করছি না, বরং যারা ঘোড়া পাঠিয়েছেন তাদের সম্মান করছি। আকাশে মেঘ জমছিল, বাতাস সুশীতল হয়ে আসছিল। রাজা প্রাসাদের দ্বিতীয় মহলে এক জানালার কাছে বসে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। জুবায়ের ও তার সাথীদের পদশব্দ শুনে ফিরে তাকালেন এবং দাঁড়িয়ে জুবায়েরের সাথে করমর্দন করলেন। পরে খালিদকে সম্বোধন করে বললেন, বৎস, তোমার পিতার মৃত্যুর সংবাদে আমি দুঃখিত। আমার মনে হয় তার জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে, কিন্তু যদি প্রমাণিত হয় যে কেউ আক্রমণ করে তার জাহাজ ডুবিয়ে দিয়েছে, তাহলে আক্রমণকারীর শাস্তির জন্য আমার সমস্ত হাতি এবং সব জাহাজ বস্রার শাসনকর্তার হাতে আমি সমর্পণ করব। সামনের কুস্তির দিকে ইশারা করে রাজা আসন গ্রহণ করলেন। জুবায়ের ও খালিদও বসে পড়ল। দিলীপ সিংহ দাঁড়িয়ে রইলেন। রাজা দিলীপ সিংহের দিকে তাকিয়ে বললেন, বসো, তুমি অতি মহৎ কাজ করেছ। কাল থেকে তুমি সভাসদগণের পুরো ভাগে রাজকুমারের পাশে বসবে। দিলীপ সিংহ অগ্রসর হয়ে রাজার পদধূলি নিলেন এবং আসন গ্রহণ করলেন। রাজা জুবায়েরকে সম্বোধন করে বললেন, আমি বস্রা শাসনকর্তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে চাই না, তবে যদি আরব সন্তানদের নিঃস্ব মনে করে আপনি নিয়ে যেতে চান তো আমার মনে খুব দুঃখ হবে। আমি তাদেরকে নিজের সন্তান রূপে গণ্য করি। এখানে থাকলে তাদের সমস্ত ব্যয় রাজকোষ হতে বহন করা হবে। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, তাদের যদি এখানে কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই তাদের নিয়ে যাবেন। এখানে তাদের কোনো অভিযোগ নেই। আমি নিজ সরকার এবং সমস্ত আরবদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমাদের স্বজাতীয় এতিম সন্তানগণ স্বদেশ থেকে এত দূরে পড়ে থাকবে তা আমরা চাই না। এদের শ্রেষ্ঠ শিক্ষা দীক্ষা স্বদেশেই সম্ভব। পরে যদি এরা চায় তবে এখানে পাঠিয়ে দেওয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সবাইকে নিয়ে যেতে চান? না, তলহা ও কয়েকজন ব্যবসায়ী এখানে থাকবেন। কিন্তু খালেদ ও তার বোন এখানে থাকবে তো? না, তারাও আমার সাথে যাবে। রাজকুমার বিষণ্ণ স্বরে বললেন, না না, তা হতে পারে না। আমি তাদের যেতে দেব না। খালিদকে আমি নিজের ভাই করে নিয়েছি, আর নাহিদ আমার বোন। পিছনের কামরার পর্দার আড়াল থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। সঙ্গে সঙ্গে একটি 14-15 বছরের মেয়ে রাজার সামনে এসে দাঁড়ালো। রাজকুমারের মতোই তার বর্ণশ্যামল, কিন্তু মুখের গড়ন তার চেয়ে লালিত্য মাখা এবং চোখ তেজব্যঞ্জক উজ্জ্বল ছিল। খালিদের দিকে তাকিয়ে সে বলল, ভাই, মা তোমাকে ডেকেছে। খালিদ উঠে পাশের ঘরে চলে গেল। মেয়েটি চলতে চলতে রাজার দিকে চেয়ে বলল, বাবা, আপনি এদের কথা শুনবেন না কিন্তু।
রাজা জুবাইরের দিকে তাকিয়ে বললেন, দেখলেন তো? জুবাইর বললেন, বেশ, আমি তাদের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে খালিদ নত মুখে ফিরে এসে বসে পড়ল। রাজা তাকে বললেন, ইনিই সিদ্ধান্তের ভার তোমার উপরই ছেড়ে দিয়েছেন, এখন বলো এখানে থাকতে চাও কি না। খালিদ জবাব দিল, আমাদের প্রতি আপনার অনুগ্রহ অসীম। দুনিয়ার আরামায়েশ যদি আমার লক্ষ্য হতো তাহলে আমি কখনো আপনার কাছ থেকে সরে যেতাম না, কিন্তু বর্তমানে আমাদের জাতি দূর দূরান্তের জেহাদে লিপ্ত আছে। আমার শিরায় এক মুজাহিদের রক্ত প্রবাহিত হচ্ছে। আমি শুনেছি বর্তমান প্রয়োজনের খাতিরে আমার চেয়ে কম বয়সী ছেলেও জিহাদে যাচ্ছে। আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে চাই না। নত মুখে কিছুক্ষণ চিন্তা করার পর রাজা বললেন, বৎস, তুমি আবুল হাসানের পুত্র। তুমি যদি মনস্থির করে থাকো তবে আমার দৃঢ় বিশ্বাস দুনিয়ার কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না। ধন্যই সে জাতি যার মায়েরা তোমার মতো পুত্র জন্ম দেয়। খালিদ বললেন, আমি চাই যে আপনি খুশি হয়ে আমাকে অনুমতি দিন। রাজা জবাব দিলেন, আবুল হাসানের পুত্রের আনন্দ আমার অসন্তুষ্টির কারণ কখনোই হতে পারে না। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামের শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।